जगह है, यही वो फिजाएं, यहीं पर कहीं आप हमसे मिले थे, इन्हें हम भला किस तरह भूल जाए, यहीं पर कहीं आप हमसे मिले थे। ভেরি গুড। ভেরি গুড। যা বাচ্চা, তুই তো পাস হয়ে গেলি, এখন গিয়ে খাবার খেয়ে নে। নেক্সট। ওই হ্যাঁ তুই যাও। তাড়াতাড়ি। কি নাম তোর? আলোকেশ। লোকেশ। ফ্রম? এখন তোর নম্বর। বল বাচ্চা, কি গান গাইবি? चिंगारी कोई भड़के सीने से आग जलाए, सावन जो आग लगाए उसे कौन बुझाए, उसे कौन আরে থাম बुझाए, ভাই থাম, হয়েছে उसे অনেক। कौन আরে আরে stop it, बुझाए। यार। ব্যাস ব্যাস ব্যাস, আমাদের কান ফেটে যাওয়ার আগে এই গাধার কান্না বন্ধ কর। আচ্ছা ইয়ার একটা কথা বল, যদি নাচ গান না পারিস তাহলে পারিসটা কি? আমি জানি ও কি করতে পারে। কার্তিক, ও আমাদের জন্য গার্লস হোস্টেলে যেতে পারে। গার্লস হস্টেল? ইয়েস, গার্লস হস্টেল, এক্ষুনি, আর এই মুহূর্তেই, বুঝলে? আমাদের লাভ লেটার নিয়ে তুই গার্লস হোস্টেল যাবি, ওখানে একটা মেয়ে আছে অনিতা, ওই লেটারটা তুই ওকে দিবি, ওর রুম নাম্বার হলো 105। বুঝলি? রুম নাম্বার 105। আর ওখানে গিয়ে অনিতার সাইনও নিয়ে আসিস। এই নে লাভ লেটার, আর অনিতার থেকে এটা সাইন করিয়ে নিয়ে আসবি। আর যদি তুই এটাতে সাইন না করাস না, তাহলে বোঝ তোর গেম ওভার, এই কলেজ ছাড়তে হবে। না না স্যার, স্যার আপনারা এরকম করবেন না স্যার, প্লিজ স্যার, আমাকে আমাকে কলেজ থেকে বের করবেন না স্যার, প্লিজ। আমার মা বাবা শুনলে শক পেয়ে মারা যাবে স্যার। আমি ওনাদের একমাত্র স্বপ্ন এটা। ঠিক আছে স্যার, আমি আপনাদের এই চিঠি অনিতার হাতে পৌঁছে দেব। আলোকেশ, পূজা, গার্লস হোস্টেলে তুমি কি করছো? পূজা, আমি র্যাগিংটা কমপ্লিট করছি। র্যাগিং? হ্যাঁ, আমার সিনিয়র্সরা অর্ডার দিয়েছেন যে এই লাভ লেটারটা নিয়ে গিয়ে আমি কোনো অনিতাকে দিয়ে দিই, রুম নাম্বার 105-এ। রুম নাম্বার 105? আলোকেশ, আমার কথা শোনো, আর এই লেটার টেটার ভুলে যাও, আর তুমি ফেরত চলে যাও। না, আমি এই চিঠি না দিয়ে ফিরে যাব না, না হলে ওরা আমাকে ভীষণই বিরক্ত করবে। না দেখো, জেদ করো না, অনিতার ঘরে যাওয়াটা হলো এক ধরনের বোকামি। না, আমি ফিরে যাব না। আমি এই চিঠি না দেওয়া পর্যন্ত তোমার কথা শুনবোই না আমি। ব্যাস, আমি তো বলে দিয়েছি। আলোকেশ, না হলে ওরা আমাকে কলেজ থেকে একদম বের করে দেবে। আমাকে যেতে দাও পূজা, প্লিজ। শোনো আলোকেশ,
অনিতা ম্যাডাম, অনিতা ম্যাডাম, অনিতা ম্যাডাম, কোথায় যে ফেসে গেলাম। অনিতা ম্যাম, অনিতা ম্যাডাম, অনিতা দিদি, অনিতা দিদি, অনিতা ম্যাম, অনিতা, আরে শোনো 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 শোনো, ভাবো অলোকেশের কি হালটাই না হয়েছে ওখানে। চিৎকার করেছে হয়তো, তারপরে হয়তো ওয়ার্ডেন এসছে, আর ধরা পড়েছে হয়তো। সারা জীবন মনে রাখবে আমাদের পাল্লায় পড়েছিল। আমার তো মনে হয় যে ফেরতই আসবে না। ওই ফিমেল ওয়ার্ডেন ওকে এত জুতো মেরেছে যে সিধা হসপিটাল চলে গেছে। হসপিটাল না, সোজা পুলিশ স্টেশনে, কোনো পারমিশন না নিয়ে গার্লস হোস্টেলে ঢোকার জন্য। আবে ও তো আসছে। কে? অলোকেশ। বেশ খুশি মনে হচ্ছে। মনে হয় অনিতা কিচ্ছু করেনি। স্ট্রেঞ্জ। দারোয়ানে মার খাওয়ার পরও কোনো ভ্রুক্ষেপ নেই। স্যার, আপনাদের কাজ হয়ে গেছে। সাইন করেছে অনিতা? রিসিট এনেছো? এই যে, আর নাম্বার প্লেটও। কিন্তু অনিতা কিছু বললো না? না, আরেকটা জিনিসও দিয়েছে, অনিতারই আরেকটা চিহ্ন। এটা কি? অনিতার ওড়না। তুমি তো এটাকে নিশ্চয়ই ভালো করেই চেনো। এবার আপনাদের র্যাগিং শেষ হয়ে গেলে আমি কি আমার রুমে যেতে পারি? এক্সকিউজ মি। এটা কি করে হতে পারে? অনিতার ওড়না? আমিও কিছু বুঝতে পারছি না। কার্তিক, হ্যাঁ, আমার মনে হচ্ছে অনিতার ঘরেও যায়নি। ও হয়তো আমাদের বোকা বানাচ্ছে। তাহলে এই রিসিট আর এই ওড়না এটা কোত্থেকে এলো? এটাই তো ভাববার বিষয়। কোথায় গেল অলোকেশ? ওকে তো আমি জিজ্ঞেস করবোই সত্যিটা কি। ও আমাকে এরকম বোকা বানাতে পারে না। কি হয়েছে অসীম? কাউকে কি খুঁজছো? এই পূজা, হ্যাঁ আলোকেশকে খুঁজছি। ও, কাল রাতে যে তোমরা ওকে অনিতার ঘরে যাওয়ার জন্য বলেছিলে, তোমরা একেবারেই ঠিক করনি। তোমাদের এটা করা উচিত হয়নি। জানো কত ভয় পেয়েছিল? কেমন ইয়ার পূজা, এটাতে ভয় পাওয়ার কি আছে? একটা সহজ কাজ তো আমরা ওকে দিয়েছিলাম। এতটাই সহজ কাজ? তোমরা খুব ভালো করে জানো যে অনিতার ঘরে যাওয়াটা এক ধরনের বোকামির মধ্যে পড়ে। স্টপ ইট ইয়ার, তোমার লেকচার শুনতে চাই না। এমনিতেই জ্বালিয়ে মাছ। আলোকেশ, 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 তুই রোহিত আর কার্তিককে বোকা বানাতে পারিস, কিন্তু আমাকে না। আমার তোর কাল রাতের কোনো কথা বিশ্বাস হচ্ছে না। ওকে, কোনো ব্যাপার নয়। আবে ওই, নাটকটা বন্ধ কর। চল চল, বল সেদিন রাতে কি হয়েছিল ওই ঘরে? আরে যা কিছু হয়েছে সবই তো বলে দিয়েছি তোমাদেরকে। আমাকে কি আতেল মনে হচ্ছে? আমি জানি তুই অনিতার সঙ্গে দেখাই করিসনি। দেখাই করিনি? তাহলে ওই ওড়নাটা কোথা থেকে আসলো? এটাই তো আমি তোকে জিজ্ঞেস করছি, এই ওড়নাটা কোত্থেকে এলো?
তুমি অনিতাকে কি নিজেই কেন জিজ্ঞেস করে নিচ্ছ না? সারা পৃথিবী জানে যে অনিতা মারা গেছে। ও আত্মহত্যা করেছিল। হ্যাঁ, আমি জানি সেটা। ও আত্মহত্যা করেছিল। কি? ও আমাকে নিজেই সেটা বলেছে। কি? হ্যাঁ, অনিতা আমাকে এমনকি এটাও বলে দিয়েছে যে ও আত্মহত্যা কার জন্য করেছিল। খুব ইচ্ছে ওর তোমাদের তিনজনের সাথে দেখা করার। তিনজনের সাথে দেখা করতে? হ্যাঁ, আর আজ রাত 12টার সময় এই বিল্ডিং এর ছাদেই ও তোমাকে দেখা দেবে, ঠিক 12টার সময়। আচ্ছা, ও আসবে ছাদের ওপর? অনিতা তোকে বলেছে না? হ্যাঁ, ওই বলেছে তোমাদের তিনজনকে বলতে। কাল রাতে কেন বলিসনি আমাকে? তোমরা তো আমার কথা বিশ্বাসই করছিলে না যে অনিতা আছে নাকি নেই। আর যদি বিশ্বাস নাই থাকে তো নিজেই ছাদে গিয়ে কেন দেখে নিচ্ছ না? আজ রাত 12টার সময়। সিনিয়রদের সঙ্গে আর কি মারছিস? দেবো এক কানের নিচে। বন্ধ কর তোর এই ঢপবাজি। এটাও কি বলতে চাও ঢপ, যে যেদিন অনিতা আত্মহত্যা করেছিল সেদিন তুমি কিছু জ্বালিয়েছিলে? বলো, মনে পড়ছে তোমার? এখানে তো কাউকে দেখছি না। কে কে তুমি? দেখো, আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করো না। আমি জানি, আমি জানি তুমি আলোকেশী। আমাকে বোকা বানানো বন্ধ করো। দেখো, আমি তোমার কথাতে একদম ভয় পাবো না। বন্ধ করো এইসব আর কি, না হলে আমি তোমাকে ছাড়বো না। অনিতা, তুমি? এটা কি করে সম্ভব? তুমি তো মরে গেছো। মরে গেছি, কিন্তু তোমায় মারতে এসেছি। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি কিছু করিনি। আমি সত্যি বলছি, তোমার মৃত্যুতে আমার কোনো হাত ছিল না। কি করে হতে পারে? তুমিও তো ছিলে ওদের সাথে। হ্যাঁ, কিন্তু আমি তো মানিনি। রোহিত আর কার্তিক আমায় যেমনটা বলেছিল আমি সেরকমই করেছি। প্লিজ তুমি ওদেরকে কি মানো না। আমাকে আমাকে ছেড়ে দাও। ওদের তো মেরেই ফেলবো, কিন্তু তোমাকেও আমি ছাড়বো না। প্লিজ। তুমি তো সেই যে আমার সুইসাইড নোট জ্বালিয়ে দিয়েছিলে। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার মৃত্যুর সত্যিকারের কারণ পৃথিবীর সামনে আসেনি। এর সাজা তো তোমাকে পেতেই হবে। হ্যাঁ, কিন্তু তুমি আমার কাছে কি চাও? ওই সুইসাইড নোট যেটা আমি লিখেছিলাম। হ্যাঁ, কিন্তু ওটা আমি এখন কোত্থেকে আনবো? ওটা তো তোমাকে আনতেই হবে। ওই সুইসাইড নোট তোমাকে ফিরিয়ে আনতেই হবে। তা না হলে নিজের মৃত্যুর জন্য তৈরি হও। অনিতা প্লিজ। অনিতা, আমি কিচ্ছু করিনি। অনিতা, আমি একদম নির্দোষ।
প্লিজ, আমি কিছু করিনি। আমি আমার জীবনে প্রচুর দুঃখ পেয়েছি, কারণ আমাকে ভালোবাসায় ঠকানো হয়েছিল, আর এর জন্য আমাকে অনেক বদনাম সইতে হয়েছিল। আমি সজ্ঞানে এই সবকিছু এবং আমার মৃত্যুর জন্য কার্তিককে দায়ী করছি। অসীম, কিছু চাই নাকি? আরে তোর তো কেমিস্ট্রি নোটসগুলো চাই, বুকশেলফে আছে, নিয়ে নে। অসীম, অসীম, আরে ইয়ার তুই বেঁকে যাচ্ছিস কেন? তোর আজ আলোকেশের সাথে দেখা করার কথা না? ও অনিতার রুমের ব্যাপারে কিছু বললো কি না? তুই এরমভাবে দেখছিস কেন ইয়ার? আর ইউ ওকে? কিছু বলছিস না কেন? আলোকেশের সাথে দেখা করেছিস না? না হ্যাঁ, দেখা করেছি আলোকেশের সাথে। মেয়ের গলা, কিছু গড়বড় আছে নয়তো? অসীম, মানে অসীম আর আলোকেশের মধ্যে কিছু হয়নি তো? আমাকে খবর নিতেই হবে। রোহিত, 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 কি হয়েছে কার্তিক? রোহিত, তুই জানিস কি হয়েছে? অসীম এসেছিল, আর আমি জানি না ওর কি হয়ে গেছে। ও মেয়ের গলায় কথা বলছিল। মেয়ের গলাতে? হ্যাঁ ইয়ার, আর ওর মুখটাও বেঁকে গেছিল। কোনো বড়ই আর কি মারছিস নাকি? আলোকেশের সাথে দেখা হওয়ার পর থেকেই ও কিরকম একটা হয়ে গেছে। হয়তো তোর মনের ভুল। আরে কিরকম ভ্রম ইয়ার? ও আমার ঘরে এসেছিল, আমাকে অদ্ভুতভাবে দেখছিল, আর তুই জানিস ও অনিতার গলায় কথা বলছিল। অনিতার গলায়? আমার মনে হয় তোর শরীর ঠিক নেই, সেই জন্য তুই ভুলভাল কথাবার্তা আরে বলছিস। আমার শরীরে কিচ্ছু হয়নি, আমি সত্যি বলছি। আর যদি তুই আমার কথায় বিশ্বাস না করিস তাহলে চল নিজে চোখে দেখে নিবি। কাম, কি ভাবছিস ইয়ার? ওকে, অ্যাজ ইউ উইশ, চল। চলো। এ তো ঘুমোচ্ছে ভাই। কাম। আশিম, 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 আশিম ওঠ না। অসীম, আশিম, আশিম আশিম। ওঠ না। আশিম, অসীম ওঠ। অসীম, অসীম, অসীম। আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। এবারে তোমাদের পাপের পর্দা খুব তাড়াতাড়ি উঠতে চলেছে। এটা তুই কি আর কি মারছিস ভাই? তোমরা যা পাপ করেছো তার সাজা খুব শীঘ্রই পেতে আরে তুই চলেছো। মেয়েদের গলা কোত্থেকে বের করছিস? অসীম, এই এই ড্রামাবাজি করছিস কেন ইয়ার? কি হয়েছে বল? আশিম, 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 অসীম, অসীম,
অসীম হোয়াট ইজ দিস হিয়ার? অসীম 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 না, অসীম 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 অসীম, দেখ আমরা তো বন্ধু হই তোর। অসীম 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 কি হয়েছে তোর? রিল্যাক্স। কেউ আছে? রাজীব রাজেশ, রাহুল, তাড়াতাড়ি এসো। অসীম রিল্যাক্স। অসীম অসীম রিল্যাক্স। অসীম 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 কি হচ্ছে? অসীম করিস না এরকম। অসীম 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 রিল্যাক্স। অসীম অসীম শো শো শো। এটা ওই আলোকেশের চাল, বদলা নিতে চায় আমাদের থেকে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। ওই অসীমকে নিজের সাথে মিলিয়েছে যাতেও আমাদের বিরক্ত করতে পারে। এসব ওই দুজনের ড্রামা, এই মেয়ের আওয়াজ আর এইসব। ওকে তো আমি ঠিক করছি, তুই শুধু আমাকে এই খবরটা দে যে আলোকেশের বাচ্চা এখন কোথায় আছে। আলোকেশ, আলোকেশ, হ্যাঁ, আলোকেশ কোথায়? Where is he? কাল থেকে তো আমি ওকে দেখতে পাইনি, কিন্তু কালও অসীমের সঙ্গে ছিল। তারপরে ও কোথায় গেল আমি জানি না, কিন্তু আপনি অসীমকে জিজ্ঞেস করুন, ও নিশ্চয়ই বলতে পারবে। কালকে থেকে আলোকেশ রুমে ফেরেনি? না, ইনফ্যাক্ট আমিও চিন্তিত, ও গেল কোথায়। দেখুন, আমার মনে হচ্ছে উনি কোনো দুঃস্বপ্ন দেখেছেন, আর যার কারণেই উনি এই রকম করছেন। আই থিঙ্ক আপনি ঠিকই বলছেন। আপনার কি মনে হয় এখন কি করা উচিত? এনার বিশ্রামের খুব দরকার। আপনি এনাকে এনার পরিবারের কাছে পাঠিয়ে দিন। আমার মনে হয় যে পরিবেশটা যদি চেঞ্জ হয় তাহলে সবকিছু ভুলে যাবে ইনি। ঠিক আছে ডক্টর, সেটাই করছি। কিন্তু ডক্টর, অসীমের আওয়াজ এরকম হয়ে গেল কি করে? ও মেয়েদের মতন কেন কথা বলছে? কখনো কখনো ভয়ের জন্য এরকম হতে পারে। আমাদের মধ্যে অনেক সময় কিছু ভুলভাল বিষয় লুকিয়ে থাকে, আর একটা শখের কারণে ওই সব বেরিয়ে আসে। কিন্তু ও ঠিক হয়ে যাবে তো? কেন ঠিক হবে না? খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আপনারা খুব তাড়াতাড়ি এনাকে ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। আচ্ছা ডক্টর। কার্তিক, বলুন। তোমার কাছে অসীমের ঘরের নম্বর? আগে হ্যাঁ, ওটা আমার ডায়েরিতে লেখা আছে। তো যাও নিয়ে এসো। আনছি। গো। এটা কি? বদলা বদলা বদলা। অসীম কি হয়েছে তোমার? নিজেকে সামলাও অসীম। বদলা নেওয়ার আছে আমার। কার্তিক যা করেছে আমার সাথে আমি সাজা দেব। অসীম, এ কি সব বলছো? সামলাও নিজেকে। তুমি কার্তিকের উপর বদলা নেবে বলছো, কিন্তু ও তো তোমার বন্ধু। বদলা নেওয়ার আছে কার্তিকের থেকে। অসীম। বদলা। ডক্টর, আপনি দেখছেন ও কেমন করছে? অসীম। অসীম রিল্যাক্স, রিল্যাক্স অসীম। ওই আমার মৃত্যুকে একটা রহস্য বানিয়ে দিয়েছে। অসীম। আমি যখন আত্মহত্যা করি তখন একটা লেটার লিখি, আর লেটার ওই ব্রাউন ডায়েরিতেই আছে। অসীম। আমার ওই লেটারটা চাই। অসীম। আমার ওই অসীম, লেটারটা শান্ত হও। চাই। ওয়ান মিনিট, অসীম। লেট মি চেক। অসীম। বদলা নেওয়ার আছে আমার। কার্তিক যা করেছে তার সাথে আমি অসীম, নিয়েই ছাড়বো। অসীম, অসীম, তুমি যে স্বপ্ন দেখেছো সেটাকে ভোলার চেষ্টা করো অসীম। অসীম রিল্যাক্স। এবারে তুই চুপ কর ডক্টর কোথাকার।
আমি বললাম না আমার লেটারটা চাই, কারণ একমাত্র এই লেটারই প্রমাণ করতে পারে আমি কেন আত্মহত্যা করেছি। আমার ওই লেটারটা চাই। অসীম, যাও, relax, অসীম। লেটারটা নিয়ে আসো। ডক্টর, একটা ছেলে মেয়ের গলায়, ডক্টর, ডক্টর, কন্ট্রোল ইয়োরসেলফ। ডক্টর, একটা ছেলে কি করে একটা মেয়ের গলায় কথা বলে? অসীম, ডাক্তার, আপনি দেখছেন না ও কেমন করছে? ডাক্তার, একটা ছেলে কি করে মেয়ের গলায় কথা বলে? কিছু গন্ডগোল হচ্ছে, আপনি জলদি কিছু বলুন। ওর অবস্থা খারাপ হচ্ছে ক্রমশ। বাবা অসীম, নিজেকে একটু সামলাও বাবা। চাই। অসীম, সঞ্জীব, তাড়াতাড়ি আমার চেম্বারে এসো, সেডেটিভ নিয়ে এসো তাড়াতাড়ি। লেটার নিয়ে এসো। আমি আমার জীবন নিয়ে খুব হতাশ এবং দুঃখিত, কারণ আমি ভালোবাসায় আঘাত পেয়েছি, যেটার জন্য আমাকে অনেক বদনাম সইতে হয়েছে। আমি আমার পূর্ণ সজ্ঞানে এই সব কিছুর আর আমার মৃত্যুর জন্য কার্তিককেই দোষী মনে করি। এটা তো অনিতা সুইসাইড নোট, কিন্তু এটা এখানে কি করে? যদি কেউ এটা দেখে নেয় তাহলে তাহলে প্রবলেম হয়ে যাবে। অসীম, রিল্যাক্স। আমার সাথে ভুল হয়েছে, আমার ন্যায় বিচার চাই। কার্তিক যা করেছে তার ফল ওকে পেতেই হবে। এই অসীম, কাজটা আপনাকেই করতে অসীম। হবে স্যার। ডক্টর, ডক্টর, আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। ও কি সব বলছে? প্লিজ। সব সব ঠিক হয়ে যাবে একটা ইনজেকশনের পর। কোয়ার্টার। ইয়েস। ওই অসীম, suicide note টা অসীম রিল্যাক্সড, কার্তিকের ডায়েরিতে রিল্যাক্সড অসীম, আছে। অসীম রিল্যাক্সড। আমার ওই suicide এক মিনিট। note টা চাই। ডক্টর, এক লেটারটা মিনিট। চাই। ডক্টর, ডক্টর, আমাকে অসীমের পুরো কথা শুনতে দিন। ও যা বলছে তার মধ্যে কতটা সত্যি আছে আগে তো সেটা যাচাই করতে হবে। অসীম। কার্তিকের ব্রাউন ডায়েরিতেই আমার সুইসাইড নোট রাখা আছে। কার্তিকই অনিতাকে মেরে ফেলেছে। ওকে সাজা দাও, ওকে সাজা দাও। অসীম। ও বারবার কোন চিঠির কথা বলছে? ডক্টর, আমাকে একবার গিয়ে কার্তিকের ডায়েরি চেক করে নেওয়া উচিত। দেখা দরকার ওখানে ওই লেটার আছে কি নেই। কার্তিক, স্যার আপনি? আমি তোমার রুম চেক করব। কিন্তু কেন স্যার? আপনি কিছু খুঁজছেন স্যার? আমার তোমার ওই ব্রাউন ডায়েরিটা চাই। স্যার ডায়েরি তো ওইখানে। ওই চিঠি কোথায় যেটা অনিতা লিখেছিল? কোন লেটার স্যার? অনিতা আমাকে কেন চিঠি লিখবে? ইনফ্যাক্ট আমি কোনো চিঠির ব্যাপারে কিচ্ছু জানি না। হুম? স্যার আমার মনে হয় আপনিও অসীমের কথায় বিশ্বাস করছেন। এই ডায়েরিটাতে তো সেই নাম্বারটা আছে যেটা আপনি আমাকে আনতে বলেছিলেন। জানি না স্যার অসীমের কি হয়েছে, ও ইয়ার্কির পর ইয়ার্কি করে যাচ্ছে। আমার অসীমকে চুপ করাতেই হবে, আর এইটা খবর লাগাতে হবে যে আলোকেশ অনিতা সুইসাইডের ব্যাপারে কি জানে। কোথায় গেল আলোকেশের বাচ্চা? মনে হচ্ছে ভয় পেয়ে পালিয়েছে। কিন্তু খবর তো লাগাতেই হবে যে ও কোথায় গেছে। ও এসব জানলো কি করে যেটা আজ অব্দি কেউ জানতে পারেনি? ও নিশ্চয়ই কোনো খেলা খেলছে আমাদের সাথে। আমার তো মনে হয় অসীমও মিলে গেছে ওর সাথে। ইয়ার আমার ভয়টাও এই নিয়েই। কিন্তু অসীম ওর চক্করে ফাঁসলো কি করে? আরে অসীম তো একটা পুতুলের মতন, যে যেমন খুশি নাচাতে পারে। তুই অসীমকে জিজ্ঞেস কর না কালকে কি হয়েছিল যখন ও আলোকেশের সাথে দেখা করেছিল। তুই নিজে জিজ্ঞাসা করছিস না কেন? আরে না ভাই, ও আমাকে দেখা মাত্রই আমার উপর ঝাঁপিয়ে পড়ে যেন আমাকে খেতে চাইছে। এবার তোকেই জিজ্ঞেস করতে হবে প্লিজ। ঠিক আছে, আমিই চেষ্টা করছি। আরে রোহিত, তুমি? স্যার আমি তো শুধু
আশিমকে দেখতে এসেছিলাম। বেশ ভালো, আমি যাচ্ছি, তুমি ওর খেয়াল রেখো। ইয়েস স্যার। অসীম, এখন ঠিক আছিস তো? ঠিক আছি, তোমরাও ঠিক এই রকম শাস্তি পাবে যেরকমটা আমি পাচ্ছি। সাজার কথা ছাড়, আমার তো তোর উপর এত রাগ হচ্ছে। কে জানে যবে থেকে ওই বোকা অলোকেশটার সঙ্গে দেখা হয়েছে সেদিন থেকে এরকম বোকা বোকা কথা বলছিস। বকছি না, তোমাদের সাবধান করছি। একবার যে ভুল করেছো সেটা দুবার করো না। আর হ্যাঁ, কার্তিকের পক্ষপাতিত্ব করা বন্ধ করো, না হলে খুব পস্তাবে। পস্তাবে তো তুমি আর তোমার ওই বোকা বন্ধু অলোকেশ। সোজা কথায় বলো, ও কোথায় লুকিয়ে আছে? মেন বিল্ডিং এর ছাদে আনিতার সঙ্গে। কি? অনিতার সাথে? আমার তো মনে হয় তোর শরীরের সঙ্গে তোর মাথাটাও খারাপ হয়ে গেছে, ওই জন্য এরকম বোকা বোকা কথা বলছিস। অনিতার আর একটা চিহ্ন। এটা কি? অনিতার ওড়না। কি হয়েছে রোহিত? না না, কিছু না। অনিতার ব্যাপারে কি কথা বলছিলে? না কিছু না পূজা। রোহিত আমার থেকে কিছু লুকাবার চেষ্টা করছে। কিছু না কিছু তো অবশ্যই গন্ডগোলের। কার্তিক, হ্যাঁ? আমার মনে হয় অসীম ঠিক বলছে। অনিতার আত্মা ফেরত চলে এসছে। আরে ভয়ের ঠেলায় তোর মাথা খারাপ হয়ে গেছে যেরকম কথা বলছিস। কেউ মারা গিয়ে কখনো ফেরত আসতে পারে? বোকা কথাকারের। কিন্তু অনিতা ফেরত চলে এসছে, অসীম সত্যি বলছে। সত্যি এটাই যে ওর ভয় লাগছে, তাই না? কিন্তু কার্তিক, আমার মনে হয় আলোকেশ আমাদের গোপন কথাগুলো জেনে গেছে আর ও পূজার সাথে মিলে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। না কিন্তু কিন্তু ফিন্তু ছেড়ে আমার সাথে চল। আলোকেশকে কোথাও দেখতে পাচ্ছি না, কিন্তু অসীম তো এখানেই বলেছিল। ওই দেখ, ওইখানে। কাম। হিরো, তোর ড্রামা অনেক হয়েছে। এই আত্মা ঠাত্তার নাটক ছাড় আর পরিষ্কার করে বল কি চক্করে সব। এবার কিন্তু অনিতা তোমাদের ছাড়বে না। এবার ও নিজের প্রতিশোধ নিয়েই ছাড়বে। আচ্ছা, যেমন অবস্থা তোমরা ওর করেছিলে ঠিক তেমনটাই তোমাদের আচ্ছা। হবে। তুই এগুলো কি করে জানলি? হ্যাঁ, অনিতা আমাকে সব নিজেই বলেছে। বাজে কথা এগুলো। আনিতা মরে গেছে আর মৃত মানুষ কোনোদিনও ফেরত আসতে পারে না। তাহলে আনিতা তোর কাছে ফেরত এসে এগুলো কি করে বললো? এই নাও, কি এটা? এর থেকে তোমরা সব বুঝতে পেরে যাবে। কোথা থেকে পেলি এটা? আমি বলেছিলাম না অনিতা আমাকে সব দিয়েছে। বাস, বাজে বকা বন্ধ করো। আরে একজন মরা মেয়ে কি করে ছবি দেবে? আর আসিমকে কি করে তুই নিজের জালে ফাঁসিয়েছিস? সত্যি সত্যি বলো আমায়, এই ছবিগুলো কোত্থেকে চুরি করেছো? আমার কথা মেনে নাও, না হলে খুব পস্তাতে হবে। কিন্তু তুমি গেছিলে না অনিতার ঘরে? হ্যাঁ, তো চুপচাপ আমায় বলো সেদিন রাত্রে অনিতার কামরায় কি হয়েছিল। বলো অনিতা আত্মহত্যা কি করে করেছিল। ঠিক আছে, তো চলো আমার সাথে। কিন্তু কোথায়? সেখানেই, রুম নাম্বার 105, ঘরের নাম্বার 105। কি? হ্যাঁ, এটাই একমাত্র রাস্তা সত্যিটা জানার। কিন্তু আমরা ভেতরে যাব কি করে? সেভাবেই যেভাবে সেদিন আমি গেছিলাম।
রুম নম্বর 105। এখানে এসেছিলাম আমি, আর এখানে আমি নক করেছিলাম। নক করে জানতে পারলাম দরজা তো আগে থেকেই খোলা ছিল, আর অনিতা ওখানে বিছানায় শুয়েছিল। কোথায়? ওখানে, ওই বিছানায়। তারপর আমি ভয় ভয় পা টিপে ভেতরে গেলাম অনিতার কাছে। এসো। আস্তে আস্তে আমি অনিতার কাছে গেলাম। এখানে এসে আমি ওকে আগে জাগানোর চেষ্টা করলাম। অনিতা, ও জ্যান্ত নয়, একটা লাশ ছিল। সেটা আমার জীবনের সব থেকে ভয়ানক দিন ছিল। ওকে দেখে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে আমার বুকে যন্ত্রণা হতে শুরু করেছিল, আর আমার প্রচন্ড ব্যথা হচ্ছিল, আর আমি এই যে আলোকেশ, হয়ে গেছে তোর? আলোকেশ থামা এবার ভাই। আলোকেশ, তুমি তুমি হ্যাঁ কার্তিক, র্যাগিং তোমার প্রাণটাই নিয়ে নিল। এখন তোমার পালা প্রাণ দেওয়ার। তোমাকে তো এটার মূল্য চোকাতেই হবে। না, এরকম কিছু হবে না, কিচ্ছু হবে না এরকম। এরকমটাই হবে কার্তিক। অনিতা আমার সাহায্য নিয়েছিল তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। এবার ওর প্রতিশোধ পূরণ হবে, পূরণ হবে। আমি তো ইয়ার্কি মারছিলাম। এগুলো এগুলো তোমাকে ভয় পাওয়ানোর জন্য করেছিলাম, প্লিজ। ওই আর কি আমার প্রাণটাই নিয়ে নিল। কার্তিক, অনিতা, তুমি মজা করেছো, কিন্তু আমি মজা করব না। আমি তোমায় ভালোবেসেছিলাম, আর তুমি আমাকে ঠকালে। কেন কার্তিক, কেন তুমি আমাকে ঠকিয়েছিলে? অনিতা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। কেন কার্তিক, কেন ক্ষমা করে দেব তোমায়? কিন্তু আমাকে যেতে দাও। আমি কি করেছি? প্রথমে মরে যাও, তারপরে যেদিকে ইচ্ছে চলে যেও। কার্তিক আমাকে বাধ্য করেছিল মরতে, আর তুমি সত্যি কারণটা লুকালে। ছাড়বো না আমি তোমাদেরকে। আমাদের ছেড়ে দাও অনিতা, আমাদের যেতে দাও, প্লিজ প্লিজ। অনিতা না।